ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা, ডেটাবেসটা কি মূলত? ডেটা কি? ডেটা এখানে একটু একটু বুঝতে হবে ডেটা কি। ডেটা এবং তথ্য যেটা সম্পর্কে তোমাদের ধারণা আছে? ডেটা এবং তথ্য, ডেটার বাংলা শব্দ হচ্ছে কি জানো? উপাত্ত। এমন বুঝতে পারবা? ডেটা বা উপাত্ত, আরেকটা কি তথ্য। যেমন আমি তোমার একটু বলে, আমি লিখলাম কলম। কলম কি হয়েছে? একটা তথ্য হয়েছে না? কারণ কলম দিয়ে আমরা কি বুঝতেছি যে কোন একটা লেখার বিষয় আমরা বুঝতে পারছি। এখন এই যে কলম লিখলাম, কলমের ক, ল, ম, তিনটে আলাদা আলাদা কি হয়েছে? লেটার হয়েছে না? বর্ণ হয়েছে না? তাহলে একটা কথা হলো, এই যে তিনটা আলাদা আলাদা বর্ণকে, এই যে ক, ল, ম, এই ক হলো একটা ডেটা, এই ল একটা ডেটা, এই ম একটা ডেটা। আর তিন ডেটা যখন একসাথে করছে তখন কি হয়ে গেছে? একটা তথ্য, ইনফরমেশন হয়ে গেছে নাকি? তাহলে বুঝতে পারছো ডেটাটা কি আর তথ্যটা কি? যে আমি যদি মনে করে লিখলাম, একটা সেন্টেন্স লিখলাম যে আমি বই লিখি, একটু দেখো, আমি বই লিখি, যেমন আমি বই লিখি, এটা মনের ভাব প্রকাশ পেয়েছে, পাইছে না? তবে এই টোটালটা কি বলতে পারি? একটা তথ্য। আর যদি এটা আলাদা আলাদা হলে, আমি বই লিখি আলাদা আলাদা তাহলে কি উপাত্ত। ক্লিয়ার? সো এখন এই টপিক্সটা আমাদের যে টপিক্সটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে পরীক্ষার ফলে আসবে এখান থেকে প্রশ্ন। এখান থেকে প্রশ্ন আসবে, এখান থেকে মিস করবে না, ঠিক আছে? জাস্ট হলো আমরা যে টপিক্সটা আজকে জানবো, যে রিলেশন। টেবিলের মধ্যে কি থাকে? রিলেশন, ঠিক আছে? আবার টেবিলের মধ্যে রিলেশন থাকে, আবার এই টেবিলটার যে ডেটা টাইপ গুলো আছে না, ডেটা টাইপ গুলো বর্ণনা করতে হয়। যদি তুমি টেবিলের ডেটা টাইপ বর্ণনা করতে পারো আর রিলেশনটা ধরতে পারো, তাহলে তুমি এখান থেকে 10টা মার্ক নিয়ে নিতে পারবা, ঠিক আছে? সো দেখো, মনে করি আমি তোমরা একটু বুঝাই যে মূলত রিলেশনটা কেমনে হবে। হ্যাঁ, মনে করো আমি এনে একটা টেবিল তৈরি করলাম, রোল, জিপিএ, হ্যাঁ, জিপিএ। তো দেখা যাচ্ছে 101 রোলে এ প্লাস পাইছে, 102 রোলে এ মাইনাস পাইছে, 103 রোলে কি পাইছে? বি প্লাস পাইছে। এটা একটা গ্রেড। আরেকটা টেবিল তৈরি করলাম, মনে করি এরকম আছে, এনেও আছে রোল, এরপরে ধরো, হ্যাঁ, গ্রেড, গ্রেড, ঠিক আছে? অথবা ধরো এখানে জিপিএ, জিপিএ দিলাম, জিপিএ, জিপিএ তে লিখলাম এই যে ব্যক্তিগুলো আছে না, 101, 102, 103, যে তিনজন ব্যক্তি পাইছে, এইটা একটা টেবিলে পাইছে এ প্লাস, এ মাইনাস, বি প্লাস। আরেকটা টেবিলে মনে করি 101 এ পাইছে এ মাইনাস, 102 এ পাইছে, হ্যাঁ, এ, 103 এ পাইছে মনে করো, আরেকটা দিই না, 104 দিই, এটা বি দিই, এটা পাইছে সি, 104 এ পাইছে ডি। এই যে ধরো দুইটা টেবিল, ঠিক আছে? ওই দুইটা টেবিলের মধ্যে আমার কম্বাইন দেখতে হবে, মানে এই একই রোলদারি ব্যক্তিদের দুইটা টেবিল, একই রোলদারি ব্যক্তিদের কি আছে? দুইটা টেবিল। মনে করো দুইটা পরীক্ষা, একটা হলো তোমার আহ তোমরা কি জানি কি পরীক্ষা দিছো? টেস্ট পরীক্ষা না? মনে করো একটা হচ্ছে টেস্ট পরীক্ষা। আচ্ছা, ইয়ার চেঞ্জ একটা টেস্ট পরীক্ষা, তোমরা ইয়ার চেঞ্জের আগে একটা টেস্ট পরীক্ষা দিছিল না, অর্ধবার্ষিক হাফ ইয়ারলি পরীক্ষা দিছিল, ওই হাফ ইয়ারলি পরীক্ষাটা। আরেকটা হলো যে তোমার এরকম মনে করো ফাইনাল পরীক্ষা। ফাইনালে তো ভালো হওয়ার কথা না? ফাইনালে ভালো হওয়ার কথা, অনেকে তো ফাইনালে খারাপ করে, কারণ ফাইনালে হাফ ইয়ারে কি করে? মোবাইল দেখে দেখে লিখে না? অধিকাংশ স্টুডেন্ট কিন্তু কাজটা করে। তোমরা মোবাইল দেখে লিখো না, তোমরা অবশ্যই ভালো স্টুডেন্ট। সো দেখো, সে টেক্সট এক্সামে 101 এ পাইছে এ প্লাস, কিন্তু ফাইনালে সে পাইছে কত? এ মাইনাস। আচ্ছা, চেঞ্জ করে দেই, এটারে মনে করো এ মাইনাস দেই, এটারে এ প্লাস দেই, এটারে এ মাইনাস দেই, এটারে এ দেই, তাহলে এটা বি প্লাস, এটা ধরো এ প্লাস, এটা বি, এটা মনে করো এ মাইনাস। যাক, এখন তো ভালো হয়েছে, মন খুশি হয়েছে না? এখন দেখো,
এই টেক্সট এ এবং এই যে টেবিল এ, 1 নং টেবিলে সে পায় টেক্সট এক্সামে 101 এ মাইনাস পাইছে, কিন্তু ফাইনালে 101 কি পাই গেছে, এ প্লাস পাই গেছে। এখন এই দুটো টেবিলের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে দেখো, এই টেবিলে এই গ্রেড গুলোর সাথে এই গ্রেড গুলোর কিন্তু মিল নাই, মিল আছে। এখানে সে এ মাইনাস পাইছে, এখানে এ প্লাস হয়ে গেছে, এনে এ মাইনাস পাইছে, এনে এ হয়ে গেছে, এনে বি প্লাস পাইছে, এনে এ প্লাস হয়ে গেছে, এটা বি, এটা এ মাইনাস হয়ে গেছে। কিন্তু এখানে রোলটা কিন্তু মিল আছে, এনে 101, এনে 101, এনে 102, এনে 102, এনে 103, এনে 103, এনে 104, 104। ঠিক আছে? এই যে দেখো, এই টেবিলের একটা কলামের সাথে এই টেবিলের কি আছে, একটা কলামের মিল আছে। ঠিক আছে? আবার মিল আছে কি একবার কইরা। এটা কি এরকম হচ্ছে যে 101 এর সাথে এনে 101 দুইটা আছে? এখন যদি এরকম হইতো, মনে কর এরকম হইতো যে টেবিলটা এই পাঁচটা দেখা যায় না, মনে কর টেবিলটা এরকম হইতো যে হ্যাঁ, রোল জিপিএ, হ্যাঁ, 101 এ মাইনাস, 102 এ, 103, হ্যাঁ, সি, 104 ডি। ঠিক আছে? এইখানে কি করছে দেখো, এইখানে টেবিলটার মধ্যে একটা কম্বাইন টেবিল তৈরি করছে, রোল জিপিএন 101, 101, 101, 102, 103 বা 102, 103, 104, 104। ঠিক আছে? বিষয়টা এখানে মনে করো 3.5, 2 পয়েন্ট, হ্যাঁ, 5 পয়েন্ট, 4 পয়েন্ট, 6 পয়েন্ট আছে, 6 পয়েন্ট নাই। আচ্ছা, 3 পয়েন্ট, হ্যাঁ, 4.50, 4.60, 5.50 না, হয় না, মনে করো 5 পয়েন্ট পেয়েছে, বা 3.75 পেয়েছে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এই যে দেখো, এটা হলো টেক্সট এক্সামে পাইছে, আর এটা কি পাইছে, ফাইনাল। ক্লিয়ার? জাস্ট এই দুটো উদাহরণের মধ্যে দেখবা একদম বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর এই দুইটা উদাহরণ থেকে একটা উদাহরণ পরীক্ষায় আসবে, ফাইনাল পরীক্ষায় দুইটা থেকে একটা আসবে। আমি বোর্ড প্রশ্ন সলভ করে দিলাম, দেখবো যে একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো, এখন আমার দেখতে হবে যে এই যে দুইটা টেবিল তৈরি করছে, এই দুইটা টেবিলের মধ্যে টেক্সট এন্ড ফাইনালের মধ্যে একটা রোলে, এনো রোল 101 আছে, এনো একবারই আছে, একাধিকবার নাই আছে। এনো 102 একবার আছে, এনো একবার আছে, এনো 103 একবার আছে, এনো একবার আছে, এনো 104 একবার আছে, এনো 104 একবার আছে, একবার একাধিকবার কিন্তু নাই। এইখানে দেখা গেছে 101 এর সাথে এনো 101 কয়টা আছে, তিনটা। এনো 101 দুইটা, এনো কয়টা আছে, দুইটা। সরি, এনো একটা আর এনো দুইটা। এনো 103 একবার, এনো একবারই আছে, এটা কোনো বিষয় না। এনো 104 একবার, এনো আছে কয়বার, দুইবার। এখন আমার এই টেবিলটার মধ্যে আমি কি বলতে পারি, যে একটা কলামের সাথে একটা কলামের একটা একটা তথ্যের সাথে মিল আছে, তাহলে একটার সাথে একটার মিল। এই যে 101 এর সাথে 101 এর মিল, 102 এর সাথে 102 এর মিল, একটার সাথে একটা মিল। যেহেতু একটার সাথে একটা মিল, তাহলে আমি লিখতে পারি 1 to 1 রিলেশন। মানে এটার একটার সাথে এটার একটা, এটার একটা ইংরেজি কি 1, এটার একটা কি 1, তাহলে লিখতে পারি 1 to 1 রিলেশন। কি লিখতে পারি, 1 to 1। এই দুটো টেবিলের মধ্যে সম্পর্ক কি 1 to 1। কেন 1 to 1? কারণ এটার একটার ফিল্ডের, এই ফিল্ডের একটা উপাত্তের সাথে ওইটার একটা উপাত্তের মিল আছে, ঠিক আছে, একাধিক উপাত্তের মিল নাই। আবার এটার একটার সাথে এটার একটা মিল আছে, কিন্তু এখানে দেখো, এখানে একটা উপাত্তের সাথে এখানে কয়টা উপাত্তের মিল আছে, একটা, দুইটা, তিনটে মিল আছে। এটার লিখতে পারি এনো একটা একবারই আছে, 101 একবার, এনো 102 একবার, এনো 103 একবার, এনো 104 একবার আছে, দুইবার করে কিন্তু নাই। তাহলে এটা লিখতে পারি 1, লিখতে পারি 1, 1 লিখতে পারি না। আচ্ছা, আর এটার মধ্যে কি আছে, এই 100 বহুবার আছে, বহুবার আছে না, দুই বা দুই এর অধিক আছে, তাহলে লিখতে পারি 2 বা 2 এর অধিক, আমি লিখতে পারি ইংলিশে মেনি লিখতে পারি না, তাহলে লিখতে পারি এটা হলো মেনি, আর এটা কি 1। 1 এর সাথে মেনির সম্পর্ক কি হবে, 1 to 1 to, তাহলে একটা রিলেশন পেলাম আমি 1 to 1, আরেকটা রিলেশন কি পেলাম 1 to many। তাহলে আমরা আরেকটা রিলেশন রয়ে গেছে many to many, আমি আগে দুটো সাজাই। ঠিক আছে? তো 1 to 1 রিলেশন এন্ড 1 to many রিলেশন, ক্লিয়ার তো?
বুঝছো বিষয়টা? একশো তিন এনে একবার আছে, একবার আছে, কোনো বিষয় না। ঠিক আছে, কারণ এনে একটা কথা মনে রাখবে, একটা ফিল্ডের সাথে অপর ফিল্ডের একাধিকের মিল থাকে, যে কোনো একটা মিল থাকে তাহলে ওয়ান টু মিল, ঠিক আছে, বুঝছো কথা? আর যদি একটা ইনফরমেশন এনের একটা আর এনের একটা একবার থাকে, তো এটা কোনো গ্র্যান্ডেড হবে না, ঠিক আছে? তাহলে আমার গ্র্যান্ডেড হবে কি, একটা কয়বার আছে, একাধিকবার আছে। আচ্ছা, এখন দেখো আমি একটা কাজ করি। হ্যাঁ, এই দুটো টেবিলটা কেমনে সাজাবো আমরা? তো আমি ফার্স্টে ওয়ান টু ওয়ান রিলেশনটা সাজাই দেখাই, তাহলে এই ফার্স্ট ওয়ান টু ওয়ান রিলেশনের জন্য যে প্রথম টেবিলটা থাকবে, প্রথম টেবিলটা উপরে লিখবা। লিখলাম টেক্সট, নাকি দেখা যায়? দেখা যায় না? রোল জিপিএ। হ্যাঁ, তোমরা প্রয়োজনে বাসায় যাইয়া যখন পড়তে বসবা না, যখন পড়তে বসবা তখন প্রয়োজনে ক্লাসটি দেখবা, ঠিক আছে? ইউটিউবে আছে, দেখবা 101। আর তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে না, এদের সাথে একটু শেয়ার করবা, তাহলে হয়তো ক্লাসটা নিতে আর একটু উৎসাহ বাড়বে। এটা হলো এ মাইনাস বি প্লাস বি, নাকি? এই একটা টেবিল তৈরি করলাম, ঠিক আছে? এখন এই টেবিলটা, এই টেবিলটা এনে লিখছি না, এই টেবিলটা নিচে, এই টেবিলটা লিখবা। এই টেবিলটা নিচে লেখার জন্য আমার একটু পেজ দরকার, আমি এটা মুছে দিই, এটা মুছে দিই, মুছে দিলে কি আছে, এই কথা বলা যাবে না। এক্স এর জায়গায় দেশ কোনায়, হ্যাঁ টেস্ট। আচ্ছা, 101, 102, 103, 104, নাকি? কি কি আছে? এ প্লাস এ, এ প্লাস এ, পরে কি আছে? এ প্লাস এ মাইনাস। এখন দেখো এটা হলো টেস্ট আর এটা কি ফাইনাল। এখন আমি এটা সাজাবো কেমনে? খাতার মধ্যে দুইটা লিখবা, লিখার পরে ইন স্কেলটা টান দিবা। 101 এর সাথে কার মিল আছে? 101 এ, দেখছো? এই যে দেখে একদম এন এর চিহ্নটা হবে, হ্যাঁ? 102 এর সাথে কার মিল আছে? 102। 103 এর সাথে কার মিল আছে? 103 এর। 104 এর সাথে কার মিল আছে? 104। হয়ে গেছে না রিলেশন? এটার একটার সাথে এটার একটা, এটার একটার সাথে এটার একটা, মানে এটা প্রথমটার সাথে এটা প্রথমটা, এটা দ্বিতীয়টার সাথে এটা দ্বিতীয়টা, এটা তৃতীয়টার সাথে এটা তৃতীয়টা, চতুর্থটার সাথে এটা চতুর্থ। আবার কিন্তু ওয়ান টু ওয়ান রিলেশন হয়ে গেছে। শেষে কি লিখবা? ওয়ান টু ওয়ান রিলেশন, ঠিক আছে? ওয়ান টু ওয়ান রিলেশন মানে একজনের সাথে একজনের মিল আছে। আচ্ছা, এখন দেখো আমি যদি এইটারে সাজাইতে চাই তাহলে কেমনে সাজাবো? ওয়ান টু মেনি দিয়ে কেমনে সাজাবো? আমি ফার্স্ট একটা কাজ করি, প্রথম টেবিলটা লিখবো। প্রথম টেবিলটা কি আছে? টেক্সট। আচ্ছা, টেক্সট তো উপরে না, টেস্ট। ও টেস্ট লিখছো না, তোমরা টেস্ট পরীক্ষা দিছো, কি আছে? এফআই, এফআই ফাইনাল। ও সরি, আমি এফআই 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 এফআই, হ্যাঁ। আচ্ছা, পরে কি আছে না? 101, 102, 103, 104, না? এ মাইনাস এ সি ডি, ক্লিয়ার? এরপরে টেবিলটা আমি নিচের টেবিলটা সাজাবো। কি আছে? রোল জিপিএ। কি আছে বলেন? 101, 101 কয়টা? দুইটা তিনটা না? যে একটা দুইটা তিনটা। পরে 102 কয়বার আছে? 102 আছে দুইবার। পরে 103 একবার। 104 কয়বার আছে? দুইবার। একটু বলো তো, 3.5, 2 পয়েন্ট, নাকি? পরে 5 পয়েন্ট, 4 পয়েন্ট, পরে আবার 3 পয়েন্ট, 4.50, তারপরে 4.60, 3.7। দেখছো? এখন দেখো কেমনে রিলেশনটা তুমি তৈরি করবে। এই যে ডান পাশটা, এই যে 101, এটারে তুমি একটু স্কেল দিয়ে এইভাবে আনবা। কোন পর্যন্ত আছে? 101 পর্যন্ত আছে না? এই যে
এই যে দেখছো, মানে একটার সাথে একটা তারের সাথে কয়টা মিল আছে তুমি নিচে, ক্লিয়ার? আচ্ছা আমি যদি আরেকটা কাজ করি, হ্যাঁ, মনে করে এটা 103 দুইবার দিলাম, 104ও দুইবার দিলাম, তাহলে আরেকটু ক্লিয়ার হবে না? হ্যাঁ, 103 এটা না, এটা 3 দিলাম, এটা 4 দিলাম, আরেকটা বাড়াই দিলাম, সমস্যা আছে কোনো? হ্যাঁ, আচ্ছা এখন দেখো, এনো 2 পয়েন্ট না দেন 1 পয়েন্ট দেই, এখানে 2 পয়েন্ট, হ্যাঁ এটা একবারে নরমাল বানাইছি না? তো এখন দেখো এই যে 102 এর সাথে কয়টা মিল আছে, এই যে একটা, এটা ক্লিয়ার? 103 এর সাথে কয়টা মিল আছে, দুইটা না? 104 এর সাথে কয়টা মিল আছে, ক্লিয়ার? এটার একটার সাথে এটার একাধিকের মিল, তাহলে আমরা এটা কি লিখতে পারি, 1 টু মেনি রিলেশন। এখন যে কাজটা আসবে, এখন তোমাদেরকে আশা করি এরপরে আর কোনো সমস্যা হবে না, হবে 1 টু 1 এন্ড 1 টু মেনি রিলেশনে কোনো সমস্যা হবে না। এখন যে আরেকটা কাজ আসতে পারে, এখন যদি তোমাদের বলে যে এই যে টেবিল, টেক্সট টেবিলের ডেটা টাইপ গুলো বর্ণনা করো, আমি এটার পরে একটা বোর্ড প্রশ্ন সলভ করবো, সলভ করে দেখাবো। যদি বলে যে এটা কি করো, ডেটা টাইপ গুলো বর্ণনা করো, আমি এখানে ডেটা টাইপ গুলো কেমনে বর্ণনা করবো আমি দেখাই দিই। এটা কি মুছে দিব না উঠাইবা তোমরা? উঠাইতে পারো, উঠাইবা? আচ্ছা আমি এখানে একটু ডেটা টাইপ গুলো বর্ণনা করি, পরে একসাথে উঠাইতেছি, এটা মুছে দিই, হ্যাঁ? তো দেখো আমার যদি বলে যে টেক্সট টেবিলে কি করো, ডেটা টাইপ গুলো বর্ণনা করো, তাহলে কেমনে বর্ণনা করবো একটু দেখো। এই যে রোলের যে সিরিয়ালটা আছে, শুধু খালি রোলটা লিখবা, রোলের সিরিয়ালটা, এটা কি ডেটা টাইপ, রোলটা কি দিয়ে লিখছে, সংখ্যা দিয়ে লিখছে না, 1 2 101 102 103 104, যদি সংখ্যা লিখে তো সংখ্যার ইংরেজি শব্দ কি, নাম্বার। নাম্বারে আমরা সি প্রোগ্রামে আরেকটা ভাষায় পড়ছিলাম, নাম্বারের ক্ষেত্রে সি প্রোগ্রামে একটা ভাষা পড়ছিলাম, যদি 1 2 3 4 প্লাস মাইনাস মিলায় যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে কি বলে, ইংলিশে কি বলে, প্লট নাকি ইন্টিজার, ইন্টিজার। আর প্লট কাকে বলে, যদি ভগ্নাংশ থাকে তাহলে তাকে কি বলে, প্লট। যেহেতু এটা একটা ইন্টিজার টাইপের ডেটা, কি টাইপের ডেটা, ইন্টিজার টাইপের ডেটা, যদি ইন্টিজার হয় তাহলে আমি জাস্ট এখানে নাম্বারের পরিবর্তে ইন্টিজার দিতে পারি না, দেখতে পারি, দেখতে পারি তো, ইন্টিজার টাইপ ডেটা, ঠিক আছে? আচ্ছা এখন কি করবা, এই যে তুমি রোল ইজ ইকুয়াল কি দিছো, ইন্টিজার, এখন ইন্টিজারটারে কি করবে, একটু বিশ্লেষণ করবা, নিজের ভাষায় বিশ্লেষণ করবা। কি লেখা যায় বলো, ইন্টিজার সম্পর্কে কি লেখা যায়, যে উদ্দীপকের টেবিল টেক্সট টেবিলের যে ডাটা টাইপ গুলো আছে, এটা হলো রোল হলো কি একটা ইন্টিজার টাইপের ডেটা। কারণ কি, কারণ ইন্টিজার বলতে বোঝায় কি, পূর্ণ সংখ্যা, কি বোঝায়, পূর্ণ সংখ্যা। ওই যে আমরা এই 9 10 এ ম্যাথ বইতে পড়ছিলাম না, পূর্ণ সংখ্যাটা কি, 9 10 এ ম্যাথ বইতে কি পড়ছিলাম, পূর্ণ সংখ্যা কি মনে আছে? 9 10 এ ম্যাথ বইতে যে জেড পড়ছিলাম, জেড, সেট ফাংশনে জেড পড়ছিলাম, জেড তে পূর্ণ সংখ্যা বোঝায়, মনে আছে? জেড তে কি বোঝায়, পূর্ণ সংখ্যা বোঝায়, ঠিক আছে? তো জেড তে যদি পূর্ণ সংখ্যা বোঝায় তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করবা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করবা, লিখবা যে ইন্টিজার বলতে কি বোঝায়, সংখ্যা বোঝায়, যেখানে নাম্বার বোঝায়, কি বোঝায়, নাম্বার বা সংখ্যা বোঝায়। হ্যাঁ, যেমন প্লাস মাইনাস মিলায় যে সংখ্যাগুলো আছে, যেটা আমরা বলি পূর্ণ সংখ্যা, ওটাকে কি বলে, ইন্টিজার বলে। যেহেতু রোল টেবিল টেক্সট টেবিলের রুল একে 101 102 103 104 এগুলো এক একটা নাম্বার বা সংখ্যা, তাই বলা যায় এটাকে একটা ইন্টিজার। ক্লিয়ার? দেখতে পারবো না, দেখতে পারবো তো? আচ্ছা এখন যদি বলে যে জিপিএটা কোথায় আছে, তাহলে জিপিএটা যখন a মাইনাস a c d দ্বারা দেওয়া আছে তখন এটা বলতে পারি টেক্সট, কিন্তু টেক্সট বলতে পারি। টেক্সট মানে অক্ষর বা লেটার, টেক্সট মানে কি, অক্ষর বা লেটার। আমরা বলি না যে একটা টেক্সট লিখে দাও, টেক্সট লিখে দাও মানে কি, কোন একটা সংখ্যা একটা কিছু লিখে দাও, সংখ্যা দ্বারা লিখে দাও, ঠিক আছে? সরি সংখ্যা বলতেছি, লেটার বর্ণ দ্বারা লিখে দাও, তাহলে টেক্সট কি, জিপিএ মানে কি, টেক্সট। এখন যদি বলে দেখো এই যে এইখানে জিপিএটা কি, এই টেবিলের ক্ষেত্রে জিপিএটা কি, এই টেবিলের জিপিএটা কি হবে, এটা কিন্তু ইন্টিজার হবে, ইন্টিজার বা নাম্বার হয়ে যাবে, কি হয়ে যাবে, বা নাম্বার। কেন, কারণ এইখানে জিপিএ এর মধ্যে যে তথ্যগুলো দিছে, এখন তোমরা কি এটা বলবা, স্যার জিপিএ তো
জিপিএ তো জিপিএ দ্বারা লেখা, লেটার দ্বারা লেখা, তাহলে তো এটা আপনার টেক্সট অর্থাৎ এরকম একটা প্ল্যান আছে, এটা না। মূলত এটা জিপিএ এটা বুঝাইতেছেন। এখানে এই সিরিয়ালের যে রেখাগুলো আছে, যে ওয়ার্ড গুলো আছে, যে ডেটা গুলো আছে, ওই ডেটা গুলো কি দ্বারা তৈরি, আমি ওইটা বর্ণনা করতে হবে, ঠিক আছে। ওইখানে রুল তো তোমার টেক্সট লেখা, হ্যাঁ, লেটার দিয়ে লেখা, তাহলে কি আমি এখানে একটু রুলের বর্ণনা করতেছি? আমি রুল বলতে কি এটারে বুঝাইতেছি নাকি বাকিটারে বুঝাইতেছি? আমি বাকিটারে বুঝাইতেছি। জিপিএ বলতে কি আমি জিপিএ রে বুঝাইতেছি না 3.5 রে বুঝাইতেছি? আমি 3.5, 4.50 এগুলোর বুঝাইতেছি। তাহলে এগুলো কি দ্বারা লেখা? ইন্টিজার দ্বারা লেখা বা নাম্বার দ্বারা লেখা। ব্যাখ্যা করতে পারবো না, কারণ এখানে জিপিএ টা কি দ্বারা লেখা? জিপিএ তে আছে 3.5, 2.00, যেগুলো কি নাম্বার বা পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? একটা পূর্ণ সংখ্যা, এটা ধনাত্মক সংখ্যা, এটা ডাইরেক্ট বোঝায় ধনাত্মক সংখ্যা। ধনাত্মক ঋণাত্মক মিলাই তো পূর্ণ সংখ্যা হয় নাকি? তাহলে কাজেই বলা যায় এটা কি ধরনের টাইপ? একটা ইন্টিজার টাইপের। আচ্ছা, এখন দেখো এই টেবিলটার মধ্যে যদি এরকম থাকতো, অ্যাড্রেস লেখা থাকতো, ঠিকানা, মনে করো এই ছেলেটার বাড়ি বা এই মেয়েটার বাড়ি, এই স্টুডেন্টটা যেটা আছে এর বাড়ি হচ্ছে যে ঢাকা, হ্যাঁ, এর বাড়ি হচ্ছে যে বরিশাল, এর বাড়ি রংপুর, এর বাড়ি কই দিতাম? হ্যাঁ, নেত্রকোনা। আমরা যেহেতু নেত্রকোনা আছি, তাহলে নেত্রকোনা দেওয়া দরকার না? নেত্রকোনা, ঠিক আছে। তো এখন যদি বলে অ্যাড্রেস টাইপের বর্ণনা করো, তাহলে অ্যাড্রেসটা কি হবে? অ্যাড্রেসটা কি টাইপের ডেটা হবে? এটা কি দ্বারা লেখা? ঢাকা, নেত্রকোনা, মোহনগঞ্জ, সিলেট, কি দ্বারা? টেক্সট। তাহলে এটা কি হবে? টেক্সট টাইপের ডেটা। কি হবে? টেক্সট টাইপের ডেটা। কি বুঝতে পারছো? আজকের পরে রিলেশনশিপে কি কোনো সমস্যা হবে? হবে সমস্যা? সাবধান, রিলেশনশিপে সমস্যা তৈরি করবে না, ঠিক আছে? তাহলে কিন্তু হ্যাঁ, জীবন শেষ। ক্লিয়ার? এখন আমরা একটু চলে যাই, একটা বোর্ড প্রসেস সলভ করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এখানে তোমাদের এবার একটা বোর্ড লিখি না, লিখে সমাধান করি, তোমরা নোট করো। কি বলছে এটা? এটা একটা টেবিল, হ্যাঁ, টেবিলের নাম কি? স্টুডেন্ট টেবিল। এই স্টুডেন্ট টেবিলটার মধ্যে যে দেওয়া আছে রোল, নেম, ডিপার্টমেন্ট, জিপিএ, যেখানে 102 তারিখ রোল ব্যক্তি মাহবুব, মাহবুব সায়েন্স ডিপার্টমেন্টে প্লাস পাইছে। আর এটা কি 109 হাসান সায়েন্স থেকে 4.8 পাইছে। 213 জসিম বিজনেস স্টাডি থেকে 5 পয়েন্ট পাইছে। 205 সাকিব বিজনেস স্টাডি থেকে 4.8 পাইছে। 305 শিরিন হিউম্যানিটিস মানবিক থেকে কি পাইছে? 5 পাইছে। আর 306 মাহবুব হিউম্যানিটিস থেকে মানে মানবিক শাখা থেকে 4.5 পাইছে। এখন আমারে বলছে যে এই টেবিলটার মধ্যে তো ধরো সায়েন্সের সাবজেক্ট আছে, কমার্সের সাবজেক্ট আছে, স্টুডেন্ট আছে এবং মানবিকের স্টুডেন্ট আছে। আমারে বলছে কি স্টুডেন্ট টেবিল থেকে শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীদের নেম এবং রুল ফিল্ড প্রদর্শনের, যেখানে সায়েন্সের শিক্ষার্থী কয়টা আছে? একটা হলো মাহবুব আর এটা কে? হাসান। এদের মধ্যে কোনটি আসবে? নেম আসবে আর রুল আসবে, ডিপার্টমেন্ট কিন্তু আসবে না। আসবে শুধু খালি নেম এবং রোল প্রদর্শনের জন্য কি লিখতে হবে? একটা এসকিউএল কমান্ড লিখতে হবে, ঠিক আছে। তো এসকিউএল কমান্ড লেখার জন্য যে জিনিসটা আসবে তোমরা জাস্ট খালি এভাবে নিবা, একটু দেখো, একদম সিম্পল বিষয়। হ্যাঁ, এখানে দেখো ফার্স্ট আসবে কি? রোল, এটা কি রোল কত? 102, মানে সায়েন্সের ডি, সায়েন্সের 102, 109 নাকি? 109। আর নেমটা কেটে কেটে মাহবুব, আর এটা কেটে হাসান। এই হলো তোমার ফলাফল, এই কি তোমার ফলাফল। এখন এই ফলাফলটা পাওয়ার জন্য যে কমান্ডটা লিখবা, আমি কমান্ডটা সামনে লিখবো, ঠিক আছে। কিন্তু কমান্ডটা লিখবা, কমান্ডটা হলো যে প্রথমে তোমার কি করতে হবে? এনে লিখতে হবে সিলেক্ট। সিলেক্ট কি লিখতে হবে? সিলেক্ট। সিলেক্ট মানে কি? নির্বাচন করো। কি কি নির্বাচন করবে তুমি? কি মানে ওইটা হলো তুমি মাউস প্রিন্টারটা আছে না, মাউসটা আছে না, মাউসটা দিয়ে তুমি সিলেক্ট করবা। কারে সিলেক্ট করতে বলছে? নেম এবং ডিপার্টমেন্ট নাকি রোল? আমার ফলাফল কারে চাইছে? নেম চাইছে, এই যে টেবিলের এই যে নেম চাইছে আর কি চাইছে? রোল চাইছে। আমি নেম এন্ড রোল সিলেক্ট করব। কি লিখবো? সিলেক্ট নেম এন্ড রোল।
ঠিক আছে, সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে তুমি যে কাজটা করবা, এই যে দেখো আমি একটু বলতে বেশ কম হবে না, সিলেক্ট নেম এন্ড রোল। এই নেম এন্ড রোলটা কোথায় থেকে সিলেক্ট করছো? টেবিলের নাম কি? স্টুডেন্ট টেবিল। তাহলে আমি প্রথম সিলেক্ট করছি কোথায় থেকে? ওই স্টুডেন্ট থেকে। স্টুডেন্টের থেকে কি করছি আমি? সিলেক্ট করছি। তাহলে লিখবো ফ্রম, ফ্রম স্টুডেন্ট। ঠিক আছে, ফ্রম স্টুডেন্ট। এখন ডিপার্টমেন্ট চাইছে না? সায়েন্স ডিপার্টমেন্ট চাইছে না? তাহলে সায়েন্সটা লিখতে হবে, ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট কি? সায়েন্স। এটা যখন কমান্ড করবা, এটা লিখে যখন কমান্ড করবা, কমান্ড করার সাথে সাথে কি চলে আসবে? এই টেবিলটা শো করবে। কথা বুঝছো? যখন কমান্ড করবে, কমান্ড করার সাথে সাথে কি করবে? ওই টেবিলটা শো করবে। এখানে একটু নিতে হবে ওয়ার, যেখানে ডিপার্টমেন্ট ওয়ার, ওয়ার ডিপার্টমেন্ট সায়েন্স। এই টোটালটা লিখে যখন চার্জ করবা, চার্জ করার সাথে সাথে কি চলে আসবে? এই কমান্ডটা চলে আসবে। আচ্ছা, এখন যদি বলে যে স্টুডেন্ট টেবিল থেকে শুধুমাত্র সায়েন্স ছাড়া হিউম্যানিটিস কি আসলো? হিউম্যানিটিস শিক্ষার্থীদের নেম এবং রোল ফিল্ড প্রদর্শনের স্কেল কমান্ড লিখো। তাহলে কি লিখবো? প্রথমে সিলেক্ট নেম এন্ড রোল। ঠিক আছে, এরপরে কি আসবো? ফ্রম স্টুডেন্ট, হোয়ার ডিপার্টমেন্ট, সায়েন্সের জায়গা কি হবে? হিউম্যানিটিস, হিউম্যানিটিস। ঠিক আছে, এখন হিউম্যানিটিসে ক্যাটাগরি আছে, দেখো হিউম্যানিটিসে ক্যাটাগরি আছে এই যে শিরিন এবং মারুফা। তাহলে শিরিন এবং মারুফা রুল, রুল কত? শিরিনের রুল কত? 305। মারুফার রুল কত? 306। নাম কি? শিরিন। মারুফা। ঠিক আছে, এখন যদি আমাদেরকে বলে যে স্টুডেন্ট টেবিল থেকে শুধুমাত্র এই হিউম্যানিটিস শিক্ষার্থীদের নেম রুল বাদ দিয়ে যদি বলে ডিপার্টমেন্ট এবং জিপিএ প্রদর্শনের জন্য, অথবা ধরো নেম রুল জিপিএ, নেম রুল জিপিএ প্রদর্শনী স্কেল কমান্ড লিখো। তাহলে কি করবা? সেম কাজ, সেম কাজ। ফার্স্টে কি লিখবা? সিলেক্ট, সিলেক্ট কি? টেবিলের নাম স্টুডেন্ট, সিলেক্ট স্টুডেন্ট। এরপরে এরপরে কি দিব? আমাদের কি চাইছে? আমাদের হিউম্যানিটিস চাইছে নাকি? সিলেক্ট, হ্যাঁ আচ্ছা, সিলেক্ট স্টুডেন্ট না, সিলেক্ট হবে কি? কারে কারে সিলেক্ট করবো আমি? এই নেম রোল এবং জিপিএ কে। নেম রোল, এখন আমার তিনটা তথ্য পাইতেছি নাকি? জিপিএ। এরপরে কি? এরপরে কি দিছিলাম মনে আছে? ফ্রম, ফ্রম স্টুডেন্ট, ফ্রম স্টুডেন্ট টেবিলের নাম ফ্রম স্টুডেন্ট। এরপর কি? হোয়ার, হোয়ার ডিপার্টমেন্ট। কোন ডিপার্টমেন্ট চাইছে? হিউম্যানিটিস না? হিউম্যানিটিস। যখন চার্জ করবা, চার্জ করার পরে কি কি আসবে? হিউম্যানিটিসে ক্যাটাগরি আছে, রোল আছে। এই যে আমাদের রোল বলছে না, এই যে রোল, রোল আসলো 100, 203, 305। আরেকটা রোল কত আসলো? 306। নাম, নেম চাইছে না? নেম ক্যাটাগরি আসবে শিরিন, হ্যাঁ মারুফা। আরেকটা কি চাইছে আমার? এই যে সিলেক্ট জিপিএ করছে, তাহলে আমি অ্যাড করে দেবো কি? জিপিএ। কত আসবে? জিপিএ
একটা কত 5 আর একটা কি 4.5। ক্লিয়ার? বুঝতে পারছো? এখন যদি এটা থেকে আরেকটা প্রশ্ন থাকতে পারে, ওই প্রশ্ন স্টুডেন্ট ছিল যে শিক্ষার্থীদের মাহবুব ও জসিম ও সাকিব তাদের তথ্য প্রদর্শনী। অন প্রশ্নটা কি বললো, আমি এটা একটু মুছে দিই না, এটা উঠাইবা, একটু নোট করে নাও না। এখন দেখো যে স্টুডেন্ট টেবিল থেকে যে ছাত্রের নাম হাসান তার সকল তথ্য প্রদর্শন করব, কি করব, হাসানের সকল তথ্য প্রদর্শন করব। সো এখানে কিন্তু আমি কি যখন সিলেক্ট নেম দিছিলাম, রোল দিছিলাম, জিপিএ দিছিলাম, এখানে শুধু খালি তিনটা বেসিক চলে আসছে, নেম চলে আসছে, রোল চলে আসছে, জিপিএ চলে আসছে। কিন্তু এখন তো আমাদের বলছে সকল তথ্য, সকল তথ্য মানে কি রোল, নেম, ডিপার্টমেন্ট, জিপিএ সব আসবে। ঠিক আছে, তাহলে আমি কি করব, এখানে সিলেক্ট এই নির্দিষ্ট করে দিব না। যদি আমরা বলি যে শুধু খালি নেম প্রদর্শন করো তাহলে সিলেক্ট নেম হবে, যদি বলে রোল প্রদর্শন করো তাহলে সিলেক্ট রোল হবে, যদি বলে জিপিএ প্রদর্শন করো তাহলে সিলেক্ট শুধু খালি জিপিএ হবে, আর কিছু না। আর যদি বলে সবগুলো প্রদর্শন করো তখন আর আমি কিচ্ছু দিব না। সবগুলো প্রদর্শন মানে কি আমি স্টার্ট দিয়ে দিব, কি দিয়ে দিব, স্টার্ট দিয়ে দিব। আর নয়তো তোমার লিখতে হবে রোল, নেম, ডিপার্টমেন্ট, জিপিএ। যখন তুমি একটা টেবিলের প্রশ্নটা তুমি আনসারে লিখবা না, লিখবা যখন তুমি তোমার যদি বলে যে সকল তথ্য, তখন যদি তুমি এই কাজটা করো রোল, নেম, ডিপার্টমেন্ট, জিপিএ শুধু খালি সিলেক্ট করো, তখন স্যার দেখলে হয়তো মনে করতে পারবে, বা কম্পিউটার যখন এন্টার করবা স্টেটমেন্টটা, তখন কম্পিউটার মনে করতে পারে যে এখানে কি আছে, আরো কোনো তথ্য আছে। ঠিক আছে, তাহলে এটা দেওয়া যাবে না। আমার যদি বলে সকল তথ্য তাহলে স্টার্ট দিয়ে দিব, তার মানে সব চলে আসবে। তাহলে এনে কি আসবে, ফ্রম স্টুডেন্ট। ঠিক আছে, ঠিক আছে। হোয়ার ডিপার্টমেন্টের জায়গা কি হবে, কি বলছে, হাসান নামের না, নাম হাসান, যে ছাত্রের নাম হাসান, হাসান নাম আসবে। তাহলে এনে হোয়ার নেম কি আসবে, নেম ইজ ইকুয়াল, নামটা কি হাসান। তখন আমার ফলাফলটা কি আসবে, আউটপুটটা কি আসবে, কি বলছে দেখো, সিলেক্ট স্টার্ট মানে সকল তথ্য আসবে, এরপরে কি ফ্রম স্টুডেন্ট, স্টুডেন্ট টেবিলটা থেকে আসবে, এরপরে কি হোয়ার নেম হাসান মানে যেখানে হাসান নাম আছে ওইখান থেকে আসবে। হাসান নামে কি কি আছে বলো, হ্যাঁ রুল নেম, কিন্তু হাসান আছে না, রুল নেম পরে কি আছে, জিপিএ এর জায়গায় ডিপার্টমেন্ট আছে না, ডিপার্টমেন্ট, আর পরে কি আছে, কার্ডটা আসবে হাসানের, তাহলে তো আমার এটা লাগতেছে না, তাহলে রুল কত, হাসানের রুল কত, হাসানের রুল 109, তাহলে আসবে 109, নেম হাসান, হ্যাঁ ডিপার্টমেন্ট কি সায়েন্স, জিপিএ 4 ক্লিয়ার। আচ্ছা এখন যদি বলো এরকম বলতো স্টুডেন্ট টেবিল থেকে যে ছাত্রের নাম হাসান, হ্যাঁ হাসান, হ্যাঁ এরপরে মনে করো হাসান, হ্যাঁ জসিম, জসিম, এরপরে মারুফা, তাদের তথ্য প্রদর্শনে, তাদের তথ্যের ফিল্ড প্রদর্শনের জন্য স্কেল কমান্ড। এখন কয়জন আসবে, হাসান, জসিম, মারুফা, তাদের সকল তথ্য প্রদর্শনে, তাদের কি সকল তথ্য প্রদর্শন। তাহলে জাস্ট আমি কি লিখবো, হ্যাঁ সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট টেবিল, ওয়ার নেম এর পরিবর্তে কি হবে, হাসান, এরপরে কেটে কেটে আছে হাসান, জসিম, আর কেটে আছে মারুফ। ঠিক আছে, যখন এটা এন্টার করবো, এন্টার করার সাথে সাথে কার কার তথ্য চলে আসবে, আরো দুইটা তথ্য যোগ হবে নাকি, একটা তো আছে না, হাসানের তথ্য দেওয়াই আছে, তখন আর কার কারটা আসবে, জসিম, জসিম এটা কত, এই যে জসিম, এই যে জসিম, জসিমের কত 213, এরপরে জসিমের গ্রুপ কি বিজনেস, জসিম, জসিম এরপরে কি আছে বিজনেস নাকি, বিজনেস স্টাডি, আমি সবটা লিখে নেই, তোমরা লিখে নিও, ঠিক আছে। এরপরে কি আছে 5 আর একটা মারুফা, মারুফা কেটা রোল কত 306, এরপরে তার নাম কি মারুফা, ডিপার্টমেন্ট হিউম্যানিটিস, আর এটা কি 4.5 না হাম লিখি না, হিউম্যানিটিস লিখছে, ঠিক আছে, তোমরা সবটা লিখে নিবা। এখন কিন্তু আমার তিনজনের স্কেল কমান্ড চলে আসবে। এইভাবে যদি তোমার 3 জন 5 জন 6 জনের আলাদা আলাদা নাম বলে তাহলে স্কেল কমান্ড লিখতে পারবে না, ঠিক আছে। আচ্ছা যদি খালি এখানে মনে করো এই যে তিনজনের রুল, ডিপার্টমেন্ট আর জিপিএফ প্রদর্শন করতে হবে, কি করতে হবে,
রুল, ডিপার্টমেন্ট আর জিপিএ প্রদর্শন করতে হবে, তাদের স্কেল কমান। তাহলে আমি কি লিখতাম এখানে, যে সিলেক্টের জায়গা স্টারের জায়গা দিয়ে দিতাম রুল, ডিপার্টমেন্ট, জিপিএ, এরপরে সিলেক্ট ফ্রম স্টুডেন্ট টেবিল হোয়ার হাসান, জসিম, মারুফ। হাসান, জসিম, মারুফ, বুঝছো বিষয়টা? আচ্ছা, এরপরে দেখো এটা আরো স্কেল কমান্ড আছে। যেমন এই তো পারবে না সকল তথ্য, সবটি উদাহরণ একটাতে শেষ হয়ে গেছে। এখানে বলছে স্টুডেন্ট টেবিলে যে শিক্ষার্থীর রুল নং 213 তার সকল তথ্য প্রদর্শন করতে হবে। স্টুডেন্ট টেবিল থেকে যে ছাত্রের রুল নং, রুল খালি কি দেওয়া আছে, রুল 213 তার সকল তথ্য প্রদর্শনের স্কেল কমান্ড লিখে। চেঞ্জটা কোথায় হবে? হ্যাঁ, সিলেক্টে কি চলে আসবে, রুল নং, সিলেক্টে চলে আসবে রুল। হ্যাঁ, রুল। হ্যাঁ, এখানে এনো সিলেক্ট রোল মানে কি, রোল প্রদর্শিত হবে নাকি না? এনো যদি আমি সিলেক্ট দিই তাহলে কি প্রদর্শিত হবে, শুধু খালি টেবিলের মধ্যে রোল আসবে। আমার এখানে বলছে সকল তথ্য আসবে, সকল তথ্য না, সকল তথ্য যদি সিলেক্ট আমি কোনো কিছু দিতে পারি, সিলেক্ট কিছু দিতে পারি, তাহলে সিলেক্ট কি থাকবে, স্টারই থাকবে। আর যদি তুমি সিলেক্ট রুল দাও তাহলে কিন্তু এনে সকল তথ্য দেখাবে না, শুধু খালি কিটা দেখাবে, রুল দেখাবে। ঠিক আছে, তো আমার চেঞ্জটা কোথায় করতে হবে, ফ্রম স্টুডেন্ট ওয়ার নেম, নেমের জায়গায় কি হবে, রোল নং কি আসবে, মানে আমার এনে বলছে কি রুল নং, যে স্টুডেন্টের এই যে ছাত্রের নাম, যে ছাত্রের রোল নং 213 তার সকল তথ্য প্রদর্শনের স্কেল কমান্ড লিখো। রোলটা কত, 213, মানে আমি একটু আগে লিখছিলাম যে ছাত্রের নাম হাসান তার সকল তথ্য প্রদর্শন, তখন কি করছিলাম, এনে সিলেক্ট কি দিছিলাম, স্টার দিছিলাম, ফ্রম স্টুডেন্ট দিছিলাম, এখানে হোয়ার নেম ইজ ইকুয়াল কি দিছিলাম, হাসান দিছিলাম না? এখন আমার তো বলছে হাসান বলে না, আমার বলছে 213 রুল। তাহলে আমি জাস্ট এখানে হোয়ার, আগে তো নেম ছিল, এখন নেমের জায়গায় কি লিখবো, রুল নং, এর জায়গায় কি দিব, ইজ ইকুয়াল কত, 200, তার সকল তথ্য প্রদর্শন। এখন দেখো কার সকল তথ্য প্রদর্শন, আর রুল 213 রুল লেখা, এই যে কার এটা, তাহলে আমার জাস্ট খালি প্রদর্শিত হবে কেটা, এই যে টেবিলটা প্রদর্শিত হবে এরকম, বাকি নিচে দিই না, খালি জসিমেরটা লিখি, জসিমেরটা কি আসবে, রুল কত, 213, নেম কি, জসিম, ডিপার্টমেন্ট কি, বিজনেস, হ্যাঁ, জিপিএ কি, এখন যদি আমার এটা বলতো যে রুল 213 না, রুল 205, কি 205 তার সকল তথ্য প্রদর্শনের স্কেল কমান্ড, তাহলে কি চলে আসবে, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার রুল 213 জায়গায় কি চলে আসবে, 205, তাহলে 205 এ কেটা আছে, রুল হয়ে যাবে 205। হ্যাঁ, নামটা কি, সাকিব, এই যে 205 এর নাম কি, সাকিব, বিজনেস না, সাকিব বিজনেসে 5 পয়েন্ট যা কি হবে, 4 পয়েন্ট, ক্লিয়ার, বুঝছো বিষয়টা? তাহলে এটা কি কঠিন কিছু, স্কেল কমান্ডটা কিন্তু একদম সহজ। তাহলে আজকে আমরা কি থেকে শিখছি, রিলেশন শিখছি। রিলেশনটা কি ছিল, ওয়ান টু ওয়ান রিলেশন, ওয়ান টু মেনি রিলেশন। এরপরে বলছিলাম ডেটা টাইপ বর্ণনা করো, ডেটা টাইপ বর্ণনা করতে পারতেছি। এখন কি করতে পারতেছি, আমরা এসকিউএল কমান্ড লিখতে পারতেছি নাকি, এসকিউএল কমান্ড লিখতে পারতেছি। আচ্ছা দেখো, স্টুডেন্ট টেবিলে যে শিক্ষার্থী রেজাল্ট জিপিএ 5 তার রেকর্ড প্রদর্শনে এসকিউএল কমান্ড। যদি এরকম বলে স্টুডেন্ট টেবিল থেকে যে ছাত্রের জিপিএ কি, যে ছাত্রের কি জিপিএ কত 5 তার সকল তথ্য প্রদর্শনে কি করো, ফিল্ড প্রদর্শনে স্কেল কমান্ড লিখো। তাহলে জিপিএ 5, তাহলে চেঞ্জটা কোথায় হবে একটু বলো, জিপিএ 5 কার আছে, হ্যাঁ এই যে একজনের আছে, দুইজনের আছে, তিনজনের আছে, কয়জন আছে, তিনজনের। তাহলে আমি লিখবো কি, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার রুল, রোলের জায়গা কি হবে, জিপিএ 5, হ্যাঁ জিপিএ 5, সরি এনে হবে জিপিএ, আর এনে কি হবে 5, 5.00 দেবো না, শুধু খালি 5 দিব, 5 জিপিএ 5। ঠিক আছে, এখন আবার দেখো কার কার জিপিএ 5 আছে তার তথ্যগুলো নিয়ে আসতে হবে। কার কার জিপিএ 5 আছে,
তো সকল তথ্য কি আসবে, রোল নেম ডিপার্টমেন্ট জিপিএ সব ঠিক আছে, জাস্ট এখানে দেখতে হবে কার কার চেঞ্জ আসবে। কয়জন আছে, 3 জনের না, তাহলে আমার 3টা করে লিখতে হবে। তোমরা পরীক্ষার খাতায় কিন্তু এটুকু লিখবা, তোমাদের মূল টেবিলে লিখতে হবে না, জাস্ট খালি এসকিউএল কমান্ডটা লিখে দিবা, প্রশ্নের যারা থাকবে খালি এসকিউএল কমান্ডটা লিখে দিবা, আনসার দিয়ে এসকিউএল কমান্ড লিখে দিবা। হ্যাঁ, এই যে প্রথম এটা হলো এসকিউএল কমান্ড আর এটা হলো ফলাফল, ফলাফলটার সাথে শো করে দেখাই দিবা, ঠিক আছে? হ্যাঁ না, ফলাফলটা শো না করলেও হয়, কিন্তু তুমি শো করে দিয়ে দিও, কারণ স্যারেরা তো এটার মধ্যে কম্পিউটার নাই যে তুমি ফলাফলটা দেখবে, কিন্তু তোমার স্যারেরা দেখে নিল যে তোমার এই আউটপুটটা ওইখানে, প্রশ্নের উত্তরটা এখানে, আর এর চার্জ করলে যে আউটপুট আসবে আউটপুটটা তুমি শো করে দিবা পরীক্ষার খাতায়। তো দেখো জিপিএ 5 কেটা কেটা পাইছে, প্রথমে পাইছে কেটা, মাহবুব, মাহবুবের রোল কত, 102। নাম কি, মাহবুব, এই যে মাহবুব। ডিপার্টমেন্ট কি, জিপিএ কত, এরপরে কত পাইছে, আরেকটা কেটা, এটা 213, এটা জসিম, কি বিজনেস, কত পাইছে, এরপরে কেটা 305, নাম কি, শিরিন শারমিন না, শিরিন শারমিন খেলা ছিল জানি, ডেপুটি স্পিকার না, ডেপুটি স্পিকার ছিল না এক সময়, শিরিন শারমিন। ক্লিয়ার বুঝছো বিষয়টা? তাহলে জিপিএ 5, এখন যদি বলেন যে এখানে 4.8 যার আছে, কি আছে, এই যে জিপিএ 5 এর জায়গায় কি আছে, জিপিএ 4.8 আছে, তার সকল তথ্য প্রদর্শনী স্কেল কমান্ড, এই কথা বলো না, 4.8 আছে, তার সকল তথ্য প্রদর্শনী কি লিখো, এসকিউএল কমান্ড লিখো। তো 4.8 কার কার আছে, চেঞ্জটা কোথায় হবে একটু দেখো, জাস্ট কি হবে, হোয়ার জিপিএ 4.8, ঠিক আছে? তো 4.8 এ কেটে কেটে আছে একটু দেখো, এই যে 4.8 কেটে এটা 109, হাসান, তাহলে এনে কি চলে আসবে, 109, হাসান না, হাসান কি সায়েন্সে 4.8, এরপর কি আরেকটা কেটা 105, সাকিব 205, নাম কি, সাকিব, সে কি পাইছে, সাকিব বিজনেস নাকি, এই যে বিজনেস, ঠিক আছে, 4. আর লাগে এটা লাগবে, এই যে আমার আউটপুট চলে আসছে। আজকের পর থেকে যদি একটা টেবিল থেকে যে কোনো কিছুর ইঙ্গিত করে তুমি এসকিউএল কমান্ড লিখতে পারবে না, বাসায় যে কি করবা, এটা দেখবা, যখন ক্লাসটা তুমি বাসায় যে নোট করবা বা পুনরায় প্র্যাকটিস করবা, যদি না বুঝো ক্লাস তো রেকর্ড ক্লাস আছে, ঠিক আছে, ওই রেকর্ড ক্লাসটা ঢুইকা প্র্যাকটিস করবা, যদি আজকে তুমি বাসায় যে প্র্যাকটিস না করো কালকে কিন্তু এটা তোমার মাথা থেকে চলে যাবে, কারণ তুমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসা করো না, আবার কি শেরে বাংলাকে ফজলুল হক না, তোমার কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তোমার কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আর যদি মনে করো যে না আজকে যাই প্র্যাকটিস করতাম না, তাহলে কালকে সকালে উঠে দেখবে যে ঘুমাইছো না, ঘুমের মধ্যে তুমি হারায় যাচ্ছ, আর পাইবা না। আচ্ছা, এখন দেখো আমরা টোটালি আজকে অনেকটা কিছু পড়ছি, যেটি পড়ছি এটার উপরে আমি একটা বোর্ড প্রশ্ন সলভ করে শেষ করে দিব, ঠিক আছে? একটা বোর্ড প্রশ্ন সলভ করবো, তাহলে যে বুঝতে পারবো যে তুমি কি শিখছো আজকে, সলভটা তুমিই করবা, আমি জাস্ট দেখাই দেবো। কোথায় গেছে, এই সৃজনশীল আসছে, এইখানে বলছে দেখো যে টেবিল 1 টেবিল 2 কুমিল্লা বোর্ড 2019, টেবিল 1 এর ব্যবহৃত ডেটা টাইপ বর্ণনা করে বাস্তবতার ব্যক্তিগত উদ্ভিদের টেবিল দুটি যে ধরনের সম্পর্ক তৈরি করা যায়, জাস্ট আমি টেবিলে লিখবো, আমি এটা মুছে দিতেছি। কি বলছে আমারে, যে টেবিল 1, এই টেবিল 1 এর ডেটা টাইপ গুলো বর্ণনা করো, আর গ নাম্বার প্রশ্ন বলছে টেবিল 1 এবং টেবিল 2 এর মধ্যে কোন ধরনের রিলেশনশিপ, তোমরা পারবা এটা, টেবিল 1 এর ডেটা টাইপ গুলো বর্ণনা করতে পারবা, একটু আগে পড়াইছি না, বলো কি হবে, আনসারটা কি হবে, টেবিল 1 এর ডেটা টাইপ বর্ণনা, হ্যাঁ আনস, গয়ের আনস কি হবে বলো, এখানে রোল আছে, নেম আছে, ডেট অফ বার্থ আছে, টেবিল এ কে আছে রোল নেম এন্ড ডেট অফ বার্থ, ঠিক আছে, 1 মিনিট দাও, চলে দেখো তো, এই টেবিল 1 এর বিভিন্ন ডেটা টাইপ গুলো যদি আমি বর্ণনা করতে চাই তাহলে কেমনে করতে পারি, টেবিল 1 এ কি আছে, রোল, রোল কি টাইপের ডেটা বলো, রোল কি টাইপের ডেটা, নাম্বার বা ইন্টিজার, নাম্বার অথবা কি ইন্টিজার, এরপরে কি নেম, নেমে কি আছে দেখো,
কেন নাম্বার বা ইন্টিজার? কারণ 101, 102, 103, 104, 105 এগুলো কি দিয়ে নাম্বারিং করে লেখা, বা ইন্টিজার যেটা বলে আমরা পূর্ণ সংখ্যা বলি, ঠিক আছে? আবার এই যে নেম গুলো কিন্তু পি কিউ আর, মানে এখানে নাম বলছে, মনে করে পিতে পাবেল, কিউতে কুয়েল, নাকি এনতের নাম হইতো নাকি, যেহেতু এই নামগুলো হবে তাহলে এটা কি টাইপ ডেটা? টেক্সট। ঠিক আছে, একটু ব্যাখ্যা করতে পারবো না যে প্রথমে এটা লিখবা যে রোল ইজ ইকুয়াল নাম্বার বা ইন্টিজার, পরে নেম ইজ ইকুয়াল টেক্সট। ঠিক আছে, এরপরে আবার কি আছে? ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা কি টাইপের ডেটা বলো? এটাও তো ইন্টিজার। ইন্টিজার অথবা কি নাম্বার। জাস্ট খালি এটার পরে ব্যাখ্যা করে দেবে, নিচে কি করে দেবা? ব্যাখ্যা করে দেবা, যে লিখবা যে রোল, এই যে রোল লিখে লিখবো ব্যাখ্যা, পরে লিখবো যে এখানে রোল গুলো হলো 102, 103, 104 এগুলো কি দ্বারা লেখা? সংখ্যা বা সংখ্যা দ্বারা লেখা, যেহেতু এগুলো সংখ্যা দ্বারা দেওয়া কিনা, তাই এগুলো কি বলা যায়? নাম্বার বা ইন্টিজার টাইপ ডেটা লেখা যায়। ঠিক আছে, এরপরে লিখবা নেম। নেম কি দিয়ে লেখা? বিভিন্ন লেটার দিয়ে লেখা, বিভিন্ন নাম লেখা, যেগুলো আমরা কি বলতে পারি? টেক্সট টাইপের ডেটা বলতে পারি। ব্যাখ্যা করতে পারবো তো? আচ্ছা, এরপরে ঘ নম্বর প্রশ্নটা কি বলছে? টেবিল 1 ও টেবিল 2 এর মধ্যে কি ধরনের সম্পর্ক? বুঝছে এটা? টেবিল 1 ও টেবিল 2 এর মধ্যে কি ধরনের সম্পর্ক? এটা এবং এটার মধ্যে কি ধরনের সম্পর্ক? এই যে গ নম্বর প্রশ্ন, এই গ নম্বর প্রশ্ন কি ধরনের সম্পর্ক বলো তো? যে এখানে রোল 101, 102, 103, 104, 105, 101, 102, 103, 104, 105, আর এর নেম পি কিউ আর এস টি। ডেট অফ বার্থ, এখানে দেখো মার্কস আছে, এখানে ডেট অফ বার্থ নেম আছে। তাহলে এই এই টেবিলের একটা ফিল্ডের সাথে রোল ফিল্ডের সাথে এই টেবিলের রোল ফিল্ডের মিল আছে। আবার দেখা গেছে ওই ফিল্ড এবং এই ফিল্ড, একটা ফিল্ডের সাথে একটা ফিল্ড মিল থাকলে যে আমার 1 to 1 হয়ে যাবে এমন কোনো কথা না। এখানে দেখা যায় 101 একবার আছে, এনে 101 একবার আছে, এনে 101 দুবার আছে, এনে 101 দুবার আছে, এনে 101 সরি এনে 101 একবার আছে, 102 একবার আছে, এনে 101 102 একবার আছে, এনে 103 একবার আছে, এনে 103 একবার আছে, 104 একবার আছে, এনে 104 একবার, এনে 105 একবার, এনে 105 একবার। তার মানে এটার মধ্যে দেখা যায় এটা একটা সারির সাথে এটা একটা কলামের সাথে একটা কলাম মিল, এবং উপাত্তগুলো বা ডেটা গুলো একটার সাথে একটার মিল, একটার সাথে একাধিকের মিল নাই। তাহলে এটা কি হবে? 1 to 1 রিলেশন। যদি সাজাইতে বলে তাহলে কেমনে করবা? এই টেবিল 1 এর নিচে টেবিল 2 লিখবা, খাতার মধ্যে লিখবা টেবিল 2। ঠিক আছে, কি আছে? রোল, এরপরে কে? মার্ক। এই যে টেবিল 1 উপরে লিখছি, তোমরা প্রথমে টেবিল 1, এটা তো প্রশ্নে লেখা থাকবে, তোমরা প্রথমে এটা লিখে নিবা, লিখে নিয়ে নিচে লিখবা টেবিল 2। টেবিল 2 এ কি আছে একটু বলো? 101, পরে কত? 45, একটু বললো। হ্যাঁ, 102, 42, পরে 103, 35, 104, 27, 105, কত? 37। দেখো 101 এর সাথে কার মিল? 101 এর মিল। 102 এর সাথে কার মিল? 102 এর মিল। 103 এর সাথে কার মিল? 103 এর মিল। 104 এর সাথে কার মিল? 104 এর মিল। 105 এর সাথে কার মিল? 105 এর মিল। জাস্ট খালি লিখে দিয়ে আসবা, এরপর নিচে কি লিখবা? 1 to 1 নাকি? তো নো লিখেছি, 1 রিলেশন। পারবে না? আজকে আশা করি এই একটা ক্লাসের মধ্যে তোমাদের 10টা মার্ক কমন চলে আসছে। তবে কবে হবে? কবে হবে? যদি 10টা মার্ক কবে কমন হবে? যদি বাসায় যায় প্র্যাকটিস না করো, বাসায় যায় খাতাটা, নোট খাতাটা এর মধ্যে প্লাস্টিকে মুড়ায় ফ্রিজে রেখে দিও, তাহলে ড্যামেজ হয়ে যাবে। ঠিক আছে, বুঝছো? তো আজকে পর্যন্ত রইল এটা।